রাষ্ট্রীয় সন্ত্রাস মুখ্যমন্ত্রী নিজে যে সন্ত্রাস করছে তার বিরুদ্ধে এবং পুলিশ নিয়ে যে সন্ত্রাস হচ্ছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই অবস্থান। গত 29শে মে আমরা চিঠি দিয়েছিলাম যে আমরা আজকের তারিখে 2 তারিখে রাসমণি রোডে আমরা অবস্থান করব এবং আমাদের বিক্ষোভ কর্মসূচি দেখাবো। গতকাল পর্যন্ত কলকাতা পুলিশ তার একটাও উত্তর দেয়নি। রাত্রি 12:30টার সময় কলকাতা পুলিশ মেলে জানিয়েছে যে আপনারা যদি ওয়াই চ্যানেলে এসে বসতে চান তারা আপনাদের বসতে দেব এবং সমস্ত পারমিশন নিয়ে আসতে হবে। আমরা সকালবেলায় সেটা দেখি রাত্রি 12:30টায় কিছু ক্রিমিনাল আর কিছু জন্তু জানোয়ার জেগে থাকে, আদারওয়াইজ ভদ্রলোকরা সব ঘুমোয়। তো ক্রিমিনালরা জেগেছিল, ক্রিমিনালের ইনস্ট্রাকশনে পুলিশও ইনস্ট্রাকশন দিয়েছে। তো তাই জন্য আজ সকালবেলায় আমরা দেখে আমরা সঙ্গে সঙ্গে উত্তর দিই যে এটা অত্যন্ত দেরিতে জানানো হয়েছে, এটা সম্ভব নয়। এটা যদি আমাদের গতকাল সকালবেলায়ও জানিয়ে দিত, আমরা এখানে একটা মঞ্চ তৈরি করতে পারতাম, আমরা মাইক লাগাতে পারতাম, আমরা আমাদের বক্তব্য রাখতে পারতাম। কিন্তু মুশকিল হচ্ছে কলকাতার পুলিশ এখন শুভেন্দু অধিকারীর চাকর বাকর হয়ে গেছে। কিছু যতক্ষণ না পর্যন্ত তার সিগন্যাল পাবেন না। আর ক্রিমিনাল তো রাত্রিবেলাতেই জানে, ক্রিমিনাল রাত্রিবেলাতেই ইনস্ট্রাকশন দিয়েছে। রাত্রি 12:30টায় এই জিনিস আমাদের কাছে জানিয়েছে। তো আমরা তা সত্ত্বেও আজকে আপনাদের কাছে এবং তৃণমূলের যত কর্মী আছে তারা এসেছেন, আমি তাদেরকে দলের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আগামী দিনে আমরা আরো বড় অবস্থান করব। যদি কলকাতা পুলিশ না দেয় তাকে কি করে দেওয়াতে হয় আইনি প্রক্রিয়া আমার জানা আছে। আমি শুধু কলকাতা পুলিশের কমিশনার থেকে অফিসারদের বলছি যে আপনারা পাবলিক এক্সচেকার থেকে আপনাদের স্যালারি পান, আপনাদের শুভেন্দু অধিকারী শান্তিনিকেতন থেকে পয়সা নিয়ে এসে মাইনে দেয় না। তাই আইন অনুযায়ী কাজ করুন। সময় পাল্টায়, মানুষও কিন্তু পাল্টে যাবে, মানুষও পাল্টাচ্ছে, চিন্তা করবেন না। মাত্র 4%-এর ডিফারেন্স ছিল, আজকে দাঁড়িয়ে দেখুন 2%ও ডিফারেন্স নেই। যতই আমাদের রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্যে দিয়ে বিজেপির লোকেরা আমাদের 25 থেকে 30টা তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করেছে। আমাদের 5 থেকে 8,000 ছেলেকে ঘর থেকে বার করে দিয়েছে এবং এছাড়া প্রায় 3,000 বাড়ি ভেঙে দিয়েছে। এটা 10 দিন আগেকার ডাটা বললাম। আর এখন কি হচ্ছে, এখানে তৃণমূল কি হচ্ছে, দিদির মুখটা ছেড়ে বসে বলতে বল। পুলিশকে তার বাইরে বাড়িতে সামনে দাঁড়িয়ে থেকে বলছে আপনি যদি বেরোন আপনাকে অ্যারেস্ট করে নেব। এবং রাত্রি 2টোর সময় ডানকুনিতে আমাদের কাউন্সিলর যে ছিল সূর্য, যাকে ইলেকশন কমিশনার সময় হ্যান্ডকাপ করিয়ে রাত্রি 2টোর সময় তুলে নিয়ে যায়। আর এমনই কেস দেয় যে 2 দিনের মধ্যে কোর্টও বেল দিয়ে বেল দিতে পারে। এরকম আমাদের অনেক জায়গাতে হচ্ছে এবং আমাদের ছেলেদের ওপর অত্যাচার চূড়ান্ত জায়গায় গেছে, যা ভারতবর্ষে কোন রাজ্যে কখনো হয়নি। পশ্চিমবাংলার গণতন্ত্র আজকে বিপন্ন।
সেটা সারা ভারতবর্ষের মানুষ জানতে পারছে এবং কেন এরকম করছেন আপনারা? কেন এরকম করছেন? কেন করছেন আপনারা? সারা ভারতবর্ষের মানুষ কিন্তু জানতে পারছে যে পশ্চিমবাংলায় একটা রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। বিরোধী দলের কাউকে বেরোতে দেবে না। আমার বাড়ি মমতাদের বাড়ি 4টে বাড়ি আগে। এই মমতাদের বাড়িতে প্রায় প্রতিদিন বিজেপির ছেলেরা অ্যাটাক করছে। আর পুলিশ দক্ষিণ কলকাতার পুলিশ চুপ করে বসে আছে। পুলিশ দিয়ে লেলিয়ে দিচ্ছে, ছেলেদেরকে লেলিয়ে দিতে বলছে। আর স্টেটের যে পুলিশ আছে তারা চুপচাপ দাঁড়িয়ে আছে। আপনারা দেখেছেন যে অভিষেক ব্যানার্জিকে কিভাবে বিজেপির লোকেরা তাকে কিভাবে অ্যাসল্ট করেছে। কোন একজন তার মাথায় হেলমেট লাগিয়ে দিয়েছিল বলে তার মাথাটা বেঁচেছে। আপনারা জয়পাল ঠিক করবেন আপনি গত পরশুদিন আমার চণ্ডীতলাতে প্রোগ্রাম ছিল। সেই চণ্ডীতলার প্রোগ্রামে যেতে যেতে এমন ভাবে ট্রাফিক জ্যাম করে দিল পুলিশ যে আমাদের বেশিক্ষণ নয়, 7 থেকে 8 মিনিট। তার মধ্যে বিজেপি গুন্ডাদের পুলিশ খবর দিয়ে দিল। আর বিজেপি গুন্ডারা এসে আমাকে ঘিরে ধরে আমার সামনে অনেক স্লোগান দেয়। আমার তাতে কোনো আপত্তি নেই, স্লোগান আপনি যা ইচ্ছা দিন। আমি চোর না কে চোর? আপনাদের বাবা শুভেন্দু অধিকারী আমার মতো সব নয় জেনে রাখুন। আমার মতো সব বিজেপির একটা লোকও নেই জেনে রাখুন। তাদের চোর বলছে, আগে নিজের বাবা মাকে বলে আসুন, তারপর আমাদের বলবেন। তারপরে আমার মাথায় আমি যখন এগিয়ে যাই, পরে দেখতে পাই যে একটা মোবাইলের বাঁট দিয়ে আমার মাথায় এখানে আঘাত করে। সে আঘাত নিয়ে আমি প্রায় ১৫-২ ঘন্টা আমার যারা চণ্ডীতলার কর্মীরা রয়েছে এখানে রয়েছে তাদের নিয়ে আমি সেদিনকে আমাদের বিক্ষোভ দেখাই। বক্তব্য হচ্ছে আমার এই, সারা পশ্চিমবাংলায় যে সন্ত্রাস হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কে রুখে দাঁড়াবে? এটাই তো হচ্ছে আজকে বড় কথা। রুখে দাঁড়াবে তারাই যারা সাচ্চা তৃণমূল কংগ্রেস করে। রুখে দাঁড়াবে পশ্চিমবাংলার জনগণ, তারা রুখে দাঁড়াবে। যে তৃণমূল কংগ্রেসের নেতারা এতদিন ধরে ভীষণ চর্বি জমিয়েছে, যারা অনেক কিছু কথা বলেছে, তারা রাস্তায় নামতে সাহস পাবে না। আমার এই মাইক্রোফোনের মধ্যে দিয়ে আমি সেই কথাটাই বলতে চাই, কোন নেতার উপর নির্ভর করবেন না। নেতারা আখের গুছিয়ে চলে যাবে, কিন্তু যারা আজকে তৃণমূল কংগ্রেস কর্মী, আপনারা যারা আসল তৃণমূল কংগ্রেস কর্মী, যারা আজকে বলছেন শিরায় শিরায় রক্ত মমতা ব্যানার্জির ভক্ত, তারা কোন নেতার কথা শুনে নয়। আপনারা যে যেখানে আছেন সেইখানেই ঝাঁপিয়ে পড়বেন। নেতারা আখের ঘোচানোর জন্য চলে গেছে, চলে যেতে দিন। এই তৃণমূল কংগ্রেস আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন। সেই আন্দোলনে আমরা অনেক দুঃখের দিন দেখেছি, অনেক লড়াই আমরা করেছি, কখনো পিছুপা হয়নি। এ লড়াই আমরা চালাবো, এ লড়াই আমাদের চলবে। বিজেপির বিরুদ্ধে লড়াই আমাদের চলবে। সারা ভারতবর্ষে দেখিয়ে দেব এই শুভেন্দু অধিকারী একটা খুনি মুখ্যমন্ত্রী, একটা মুখ্যমন্ত্রী। আর পশ্চিমবাংলার পুলিশকে, আমি আপনাদের পশ্চিমবাংলার পুলিশকে বলে দিচ্ছি, জেনে রাখবেন, আইনের বাইরে যদি কাজ করেন এখানে হয়তো হবে না, সুপ্রিম কোর্টে যে নাঙ্গা করে আপনাদের ছেড়ে হবে। কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ আছে। এখন গতবারে 2006 যখন সিপিএম ছিল তখনও একজন পুলিশ আমাকে মেরে দেওয়ার চেষ্টা করেছিল, আর এখনো হয়তো করতে পারে, তাতে আমার কোনো অসুবিধা নেই। বাংলার স্বার্থে
বাংলার গণতন্ত্রের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে পশ্চিমবাংলাকে গণতন্ত্র ধরে দিতে হবে, বিপদহীন মুক্তি চাই। সেই মুক্তির জন্য যতটা লড়াই আমাদের করার দরকার ততটা লড়াই আমরা করব। আবার দেখছেন হয়তো কেউ কেউ এখন অতি বিপ্লবী তৃণমূল বলছে, আসলে এই অতি বিপ্লবী তৃণমূলগুলো কিছুই নয়, এগুলো চোরস্য চোর, জেনে রাখবেন চোরস্য চোর। এরা এখন শুভেন্দু অধিকারীর হাত ধরে বাঁচবার চেষ্টা করছে, পারবেন না। বালুরঘাটের কেস অনেকদিন পর্যন্ত চাপা আছে, বালুরঘাটের কেস না উঠলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব রেপ কেসে যাব, কিন্তু ছাড়বো না, একটা ছাড়বো না। যে চোর চামারগুলো যারা অবৈধ বিল্ডিং তৈরি করে কিছু মুসলিম লোককে আজকে বিপদে ফেলছেন, তারা শুভেন্দু অধিকারের হাতে হাত দিলেও সুপ্রিম কোর্ট থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। জেনে যদি বাপের বেটা হন, যদি হিম্মত থাকে একবার নিজের কনস্টিটিউশনে ঘুরে যান, তৃণমূল কংগ্রেসের কর্মীরা কি বলে একবার শুনে যান। আর যদি হিম্মত থাকে তাহলে মমতাদি অনেক খারাপ, আমরা অনেক খারাপ ভাই। তা মমতাদির ছবি লাগেই তো জিততে হয়েছিল। ফোর্থ মে আগে দিদি হচ্ছে ভগবান, আর ফোর্থ মের পর দিদি হচ্ছে শয়তান। বেশ খেলা খেলছো। যদি হিম্মত থাকে, বাপের বেটা হন আর যত বড় হুইসেল ব্লোয়ার হন না কেন, হিম্মত থাকে রিজাইন করে 6 মাসের মধ্যে ওখানে জিতে এসে দেখান যে আপনি সত্যিকারের এক বাপের বেটা। দেখতে চাই আমরা, হুইসেল ব্লোয়ার বলে কিছু হয় না, পার্লামেন্টে অ্যাসেম্বলিতে কোনো হুইসেল ব্লোয়ার হয় না। যে টিকিটে জিতে আসে সেই দলের নীতির কথা বলতে হয় বিধানসভায় দাঁড়িয়ে। তো যারা তৃণমূল কংগ্রেসের নীতির কথা না বলে আজ বিরোধী দলে আছেন, হুইসেল ব্লোয়ার বলছেন, আসলে নয়, আপনি শুভেন্দু অধিকারীর দালালি করতে চাইছেন, তাই জন্য বলছেন। আপনি চিরকালের দালাল, এটা তো আমি জানি। আপনাকে যখন সিপিএম থেকে তাড়িয়ে দিয়েছিল, আমি আর নাম বলছি না, আমাদেরই এক রাজ্যসভার সাংসদ বলেছিল যে ওকে নিয়ে এসছি। আমি বললাম দয়া করে নিয়ে এসো না। বলো হ্যাঁ, আমরা এই যে নিয়ে আসছো না, একদম বুঝবে এই শয়তানটা কি জিনিস। আমি মনে করি সেই সাংসদ এখন বুঝতে পারছেন যে কত বড় শয়তানকে আনতে চেয়েছিলে। আজকে অভিষেক ব্যানার্জির নামে অনেক কথা বলা হচ্ছে। আমি বলি কি যে অভিষেক ব্যানার্জির ছত্রছায়ায় আপনারাই তো পাওয়ারফুল হয়েছিলেন, আমরা নই, আপনারাই পাওয়ারফুল হয়েছিলেন। আমরা দিদিকে ধরেই রয়েছি রাজনীতিতে, দিদিকে ধরেই রাজনীতিতে থাকবো, যতদিন আছে ততদিন দিদি হয়ে থাকবো। আপনারা অভিষেক ব্যানার্জিকে এখন কেন দায়ী করছেন? অভিষেক ব্যানার্জির কোনো দোষ নেই। অভিষেক ব্যানার্জির একটাই ভুল যে আপনাদের মতো শয়তানদের ওরা চিনতে পারেনি, তার জন্য এই অবস্থা। অভিষেক ব্যানার্জি যথেষ্ট পরিশ্রম করে, দলের জন্য পরিশ্রম করে। আজকে দুর্ভাগ্য, আপনাকে একটা কথা বলি, দিদিও জেনে নিন, এই যে ছেলেটিকে যাকে আপনি সমস্ত ট্রেড ইউনিয়নের দায়িত্ব দিয়েছিলেন, সে কিছুই নয়, একটা বড় গুন্ডা, বড় চোর। সে উত্তরবঙ্গ থেকে আরম্ভ করে শেষকাল পর্যন্ত একটা টোল প্লাজায় আমার কনস্টিটুয়েন্সি সেই কনস্টিটুয়েন্সি নাক গলিয়ে বলছে না, একে প্রেসিডেন্ট করতে হবে। আমি বললাম কেন, ওকে প্রেসিডেন্ট করলে মাল কি তুমি বেশি তুলতে পারবে? আমি হতে দেবো। ও যিনি বড় বড় হুইসেল ব্লোয়ারের কথা বলছেন না, ওর মতো ডাকাত চোর একটাও জন্মায়নি, একটাও নেই। আগামী দিনে হিসেব হবে। বাংলার মানুষ
বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিছু বোঝে না। জয়